সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবৃত্তির মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। অবৈধ সন্তান ইসরায়েল সর্বোচ্চ হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরান প্রতিহত করছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ প্রতিটি যুদ্ধে ব্রেকআপ করে দিচ্ছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যথাসময় শহীদ সর্বোচ্চ নেতার পবিত্র রক্তের প্রতিশোধ দেব জানালো ইরান। এদিকে রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন। আতঙ্কে ইসরায়েল। খামেনির দাফন অনুষ্ঠান যোগ দেবেন 90টির বেশি দেশের প্রতিনিধি। শুধু জুনেই হতাহত 38,000 বেশি ইউক্রেনের সেনা, রুশ সামরিক বিশ্লেষক। এবার মুখোমুখি পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের আশঙ্কা। পশ্চিমাদের একতরফা নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রাশিয়া। খামেনির একটি শব্দে যেভাবে ইরান জুড়ে তোলপাড় সৃষ্টি, আতঙ্কে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দেব পারমাণবিক বোমা তৈরি ছাড়া আর কোনো উপায় নেই ইরানের গণমাধ্যম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। যথাসময়ে শহীদ সর্বোচ্চ নেতার পবিত্র রক্তের প্রতিশোধ নেব জানিয়ে দিল ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা বলেছে, শহীদ সর্বোচ্চ নেতা ইরানের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য দায়ীদের যথাযথ সৎশক্তির হাতে প্রতিশোধের মুখোমুখি হতে হবে। এদিকে দেশটির আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি জানাজা দাফন শেষে বিদায় শোক অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুল কাদর বুধবার একে বিবৃতিতে বলেছেন, শাহাদতের আগ মুহূর্তে শহীদ নেতার মুষ্টিবদ্ধ হাত ইরানের জাতীয় নিরাপত্তা নীতিমালার এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর অভিজ্ঞ এই কমান্ডার গত 24শে মার্চ মার্কিন ইসরায়েলি হামলার তার পূর্বসূরি আলী লারিজানি শহীদ হওয়ার পর সর্বোচ্চ নিরাপত্তা পদে নিয়োগ পান। তিনি আসন্ন শোক সমাবেশ এবং জানাজা অনুষ্ঠানের আগে এই সতর্কবার্তা দেন। জুলকাদর বলেছেন, মহান খামেনি এবং ইরানের নিপীড়িত শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধের পর্ব এখনো খোলা রয়েছে। তিনি আরো বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যারা এই অপরাধের নির্দেশ দিয়েছেন তারা সঠিক সময়ে, যা খুব বেশি দেরি নয়, সৎ শক্তির সাথে ন্যায্য শক্তির মুখোমুখি হবে। রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন। রাশিয়ার সেনাদের জন্য চীনের একটি গোপন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি গত বছর অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী। এই কর্মসূচিতে অন্তত 4 জন রুশ ও চীনা জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে ওই দুই ইউরোপীয় কর্মকর্তা বরাদ্দে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত প্রশিক্ষণ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সম্পৃক্ত রাশিয়া চীন সামরিক সহযোগিতার গুরুত্বকে স্পষ্ট করে। বিষয়টি ইউরোপের উদ্বেগ তৈরি করলেও বেজিং এমন কোন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথিতে 2025 সালে আগস্টে প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনার তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয়েছে, অনুমোদনের পর রুশ সশস্ত্র বাহিনী একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন সামরিক সংস্থা প্রশিক্ষণ দিতে দেশটি সফর করেন। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন। রাশিয়ার সেনাদের জন্য চীনের একটি গোপন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি গত বছর অনুমোদন করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী। এই কর্মসূচিতে অন্তত 4 জন রুশ ও চীনা জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে ওই দুই ইউরোপীয় কর্মকর্তা বরাদ্দে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত প্রশিক্ষণ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সম্পৃক্ত রাশিয়া চীন সামরিক সহযোগিতার গুরুত্বকে স্পষ্ট করে। বিষয়টি ইউরোপের উদ্বেগ তৈরি করলেও বেজিং এমন কোন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথিতে 2025 সালে আগস্টে প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনার তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয়েছে, অনুমোদনের পর রুশ সশস্ত্র বাহিনী একটি প্রতিনিধি দল চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন সামরিক সংস্থা প্রশিক্ষণ দিতে দেশটি সফর করেন। সূত্র ইন্ডিয়া টুডে। শুধু জুনেই হতাহত 38,000 বেশি ইউক্রেনের সেনা, রুশ সামরিক বিশ্লেষক।
জুন মাসে ইউক্রেনে ৩৮,৩২৫ জন সেনা সদস্য এবং বিদেশি ভাড়াটিয়া যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন রুশের সামরিক বিশ্লেষক আন্দ্রেই। সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক সরাসরি সম্প্রচারে মারুচক বলেন, শত্রুপক্ষের জনবল ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৩৮,৩২৫, যার মধ্যে ইউক্রেনের সেনা সদস্য, বিদেশি ভাড়াটিয়া যোদ্ধারা রয়েছেন। এই সংখ্যা মে মাসের তুলনায় ৭,১৮০ জন বেশি। তিনি দাবি করেছেন, ইউক্রেন সেনাবাহিনী পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও দ্রুত সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণে হতাহতের ঝুঁকি বেড়েছে। তিনি আরো বলেন, অনেকেই ক্ষেত্রেই জোরপূর্বক লোকজনকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই সমগ্র সাহিত্যে পাঠানো হচ্ছে। হতাহতের এই সংখ্যা আমাদের নবগঠিত মানববিহীন যুদ্ধাবস্থার বাহিনী কার্যকারিতা তুলে ধরেছেন। শুধু জুনেই হতাহত ৩৮,০০০-এর বেশি ইউক্রেনের সেনা, রুশের সামরিক বিশ্লেষক। জুন মাসে ইউক্রেনে ৩৮,৩২৫ জন সেনা সদস্য এবং বিদেশি ভাড়াটিয়া যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন রুশের সামরিক বিশ্লেষক আন্দ্রেই। সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক সরাসরি সম্প্রচারে মারুচক বলেন, শত্রুপক্ষের জনবল ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৩৮,৩২৫, যার মধ্যে ইউক্রেনের সেনা সদস্য, বিদেশি ভাড়াটিয়া যোদ্ধারা রয়েছেন। এই সংখ্যা মে মাসের তুলনায় ৭,১৮০ জন বেশি। তিনি দাবি করেছেন, ইউক্রেন সেনাবাহিনী পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও দ্রুত সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণে হতাহতের ঝুঁকি বেড়েছে। তিনি আরো বলেন, অনেকেই ক্ষেত্রেই জোরপূর্বক লোকজনকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই সমগ্র সাহিত্যে পাঠানো হচ্ছে। হতাহতের এই সংখ্যা আমাদের নবগঠিত মানববিহীন যুদ্ধাবস্থার বাহিনী কার্যকারিতা তুলে ধরেছেন। মুখোমুখি পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের আশঙ্কা। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। পাক বাহিনী দাবি করেছে, বুধবার বেলুচিস্তান ছোড়া আফগান তালেবানের ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর কয়েক ঘন্টা আগে আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পাকিস্তানের বেলুচিস্তানের পেশিনশর জেলা এবং খাইবার পাখতুনখোয়ার কয়েকটি এলাকায় আইএসআইএল এর ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী গণমাধ্যম শাখা আইএসপিআর এর বিবৃতিতে জানায়, সীমান্ত অতিক্রম করার পরপরই ড্রোনগুলো শনাক্ত করা হয় এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে। আইএসপিআর অভিযোগ করেছে, আফগান তালেবান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা সহায়তা দিচ্ছে এবং ড্রোন হামলাও তারই অংশ। অন্যদিকে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল পিশিন জেলা একটি কেন্দ্র যেখান থেকে আফগানিস্তানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড হামলার পরিকল্পনা করা হচ্ছিল। তারা আরো দাবি করেছে, অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি, তবে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে পাকিস্তানের দাবি, জীবিত 18 সন্দেহভাজন হামলাকারী আফগান নাগরিক এবং জবাবে 29 পাকিস্তান আফগানিস্তানের পাকুতিয়া ও ওয়ান প্রদেশে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, এতে 25 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে, তবে তালেবান সরকার বলেছে এই হামলার 36 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। খামেনির একটি শব্দ যেভাবে ইরান জুড়ে তোলপাড় সৃষ্টি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলা একটি শব্দ দেশটির ঐক্য যতটা ফাটল ধরিয়েছে তা 40 দিনের যুদ্ধ আর করতে পারেনি। বিতর্ক তৈরি করা সেই শব্দটি উসুল, যার অর্থ নীতিগতভাবে যুদ্ধবন্ধের প্রাথমিক চুক্তি বা সমঝোতাকে অনুমোদন দেওয়ার ফার্সি ভাষায় একটি বিবৃতিতে মোস্তফা এই শব্দটি ব্যবহার করে। চুক্তি অনুমোদনের পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি এই চুক্তি চাননি বলে নীতিগতভাবে আমরা ভিন্ন মত ছিল। 2 সপ্তাহ পার হয়ে গেলেও শব্দটি বেশ এখনো ক্ষমতা চর্চার কেন্দ্র গণমাধ্যম ক্ষমতা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রতিনিধিত্ব হচ্ছে। এই শব্দটি ইরাকে একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, সেটি হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি করা আদৌ উচিত কিনা। সূত্র পাঁচ টুডে। পারমাণবিক বোমা তৈরি ছাড়া আর কোনো উপায় নেই, ইরানের গণমাধ্যম। ইরানে ইসলামী রেভলিউশনারি গার্ড কর আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি একটা মন্তব্যধর্মী প্রতিবেদনে বলেছে, ইরানের সামনে এখন পারমাণবিক বোমা তৈরি ছাড়া অন্য কোনো পথ নেই। এই মন্তব্য এমন সময় এসেছে যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতার আওতায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফার্স নিউজে এই বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়, প্রতিপক্ষের সঙ্গে কার্যকর আলোচনায় বসার আগে ইরানকে অবশ্যই নিজের কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করতে হবে।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, ইরানের প্রয়োজনীয় শান্তি স্থিতিশীলতা অর্জনের জন্য দেশটির অবশ্যই পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করা দরকার। এতে অনন্য অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পথ সহজ হবে। নিবন্ধে ইরানের বর্তমান পরিস্থিতির সঙ্গে শীতল যুদ্ধের সময় চীনের পারমাণবিক কর্মসূচির তুলনা করা হয়েছে, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্র এক সময় চীনকে 2বার পারমাণবিক হামলার হুমকি দিয়েছিলেন। কিন্তু চীন পারমাণবিক বোমা তৈরির পরই যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে বেইজিং সফর করেন এবং দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করেছেন। এতে বলা হয়, পারমাণবিক প্রতিরোধের অর্থ যুদ্ধ শুরু করা নয়, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো পারমাণবিক অস্ত্রধারী দেশের সঙ্গে শক্তির ভারসাম্য তৈরি করা, যাতে সংঘাত নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। সূত্র আরব নিউজের।